এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত দীর্ঘ একটি সপ্তাহ হায়াত দারাজ করে সুস্থ রেখে পরিবেশ শান্ত রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই রব্বে কারিমের দরবারে হৃদয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা সূরাতুল বাকারা থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনছিলাম। রব্বুল আলামিন জান্নাতের আলোচনার পরে রব্বুল আলামিন সূরাতুল বাকারার 4 নং পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا। রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে মানুষের যে অবস্থা, এই অবস্থাগুলোকে সুন্দরকে বুঝাবার জন্য বিভিন্ন সময় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত পেশ করেছেন। কখনো মাকড়সার দৃষ্টান্ত পেশ করেছেন, কখনো আগুনের দৃষ্টান্ত পেশ করেছেন, বৃষ্টির দৃষ্টান্ত পেশ করেছেন। এভাবে রব্বুল আলামিন বিভিন্ন সময় মানুষের অবস্থাকে বোঝাবার জন্য সহজে মানুষের বিষয়গুলা হৃদয়ঙ্গম হওয়ার জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করেছেন। তো দৃষ্টান্ত পেশ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে মাকড়সার আলোচনা এনেছেন, মশা মাছির আলোচনা এনেছেন। তো এই বিষয়টাকে কাফেররা ঠাট্টা মশকারির বিষয় বানিয়েছে। তা তারা বলতেছে যে কোরআনের মতো এমন একটা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কেন মাকড়সার মতো একটা তুচ্ছ প্রাণীর কথা আলোচনা করলেন? কোরআনের মতো একটা মহামূল্যবান কিতাবের মধ্যে কেন আল্লাহ তাআলা মশার কথা আনলেন, মাছির কথা আনলেন? তার এটা কি আল্লাহ তাআলার নির্বুদ্ধিতা না বা কেন আনলেন? তারা এইভাবে আল্লাহ তাআলার এই আয়াতগুলো নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করলো।
তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। যে আল্লাহ বলেন যে যখন আমার কোনো একটা বিষয় বোঝাবার জন্য মশার দৃষ্টান্ত দিতে হবে, আল্লাহ তাআলা তখন মশার দৃষ্টান্ত দিবেন। কাফের মুশরিকরা কি বলবে না বলবে আল্লাহ তাআলা এটা নিয়ে চিন্তা করেন না। এখন কাফেররা বলতে চায় যে মশার উদাহরণ কেন আনবে, বাঘের উদাহরণ আনতো, হাতির উদাহরণ আনতো, মশার উদাহরণ কেন আনলো? দেখেন বিষয়টা হচ্ছে, আমরা দুনিয়ার যখন কোনো মানুষকে কোনো কিছুর সাথে তুলনা করি, তার মধ্যে যেমন স্বভাব থাকে আমরা কিন্তু ওই স্বভাবের একটা জিনিসের সাথে তাকে তুলনা করি। একজন খুব ভীতু প্রকৃতির, যদি একটা রিক্সার টায়ার পাংচার হয়, সে মনে করে যে বম পড়ছে বা আকাশ থেকে বজ্রপাত হয়েছে, সে ভয়ে কাঁপতে থাকে। তো এই ব্যক্তি কি সাহসী না ভীতু? তাহলে আমরা বলি সে তো ইঁদুরের মতো ভীতু। তাহলে এই ব্যক্তির ভীরুতা, এটাকে আমরা কার সাথে তুলনা দিলাম? ইঁদুরের সাথে। ইঁদুর যেমন দিনের আলোতে মানুষের সামনে বের হয় না, আবার রাতের আলোতে বের হলেও সে খুব সতর্কতার সাথে বের হয়, এদিক সেদিক তাকাতে থাকে যে কোথাও বিড়াল আছে কিনা। তো মানুষের মধ্যে যারা ভীতু প্রকৃতির, আমরা তাদেরকে বলি ইঁদুর। আবার যারা সাহসী, তাদেরকে আমরা বলি কি, একটা বাঘের বাচ্চা। বাঘ যেমন সাহসী, কোনো মানুষের মধ্যে যদি সাহসের গুণ থাকে তাহলে আমরা কার সাথে তুলনা দেই? বাঘের সাথে তুলনা দেই। তো মানুষের অভ্যাস হচ্ছে যাকে যেই জিনিসের সাথে তুলনা দিবে তার মধ্যে যদি ওই জিনিসের গুণ থাকে তাহলে তাকে ওই জিনিসের সাথে তুলনা দেওয়া হয়। কোন জিনিসের সাথে তুলনা দিল এটা বড় কথা না, তার মধ্যে ওই জিনিসের গুণ আছে কিনা এটা হলো বড় কথা। এখন যদি আমার মধ্যে ইঁদুরের গুণ থাকে তাহলে আমাকে কেউ বাঘের সাথে তুলনা দিবে? ইঁদুরের সাথে তুলনা দিবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আমার যখন উদাহরণ দেওয়ার প্রয়োজন হবে, উদাহরণ কোনো মানুষের উদাহরণ যদি মশার সাথে মিলে যায়, আমি আল্লাহ তখন মশার সাথে উদাহরণ দিব। মানুষ কি বলবে তাতে আমার কোনো যায় আসে না। তা কাফেররা বলে আল্লাহ কেন মশার সাথে তুলনা দিবে? তুমি মশার মতো কাজ করো কেন? মশার মতো কাজ করো বলেই আল্লাহ তাআলা তোমাদেরকে মশার সাথে তুলনা দেয়। এখন তাদের গায়েটা জ্বালা ধরে গেছে, তাদের অ্যালার্জি বেড়ে গেছে। এখন তারা বলতেছে আল্লাহ কেন মশার কথা আলোচনা করবেন কোরআনে? আল্লাহ বলেন, ফামা ফাওকাহা, মশা কেন? যদি প্রয়োজন হয় আল্লাহ সারপোকার আলোচনা করবে। তোমাদের মধ্যে যদি সারপোকার রোগ থাকে, যদি মানুষের মধ্যে সারপোকার রোগ থাকে, আল্লাহ তাআলা কোরআনে সারপোকার আলোচনা করতেও দ্বিধাবোধ করবেন না। এরপর আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। যারা ঈমানদার তারা আল্লাহর এই আয়াতগুলোকে নির্দ্বিধায় মেনে নেয়, বিশ্বাস করে। তারা বলে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহর এই উদাহরণটাই চিরন্তন সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আর যারা কাফের তারা বলে আল্লাহ তাআলা এইসব উদাহরণ কেন এনেছে? শুধু কোরআনটাকে আমরা তো এমনি বিশ্বাস করি না, তারপরও যতটুকু বিশ্বাস যাওয়ার কারণ ছিল সেই কারণগুলো আরো নষ্ট হয়ে গেল এই সকল আজেবাজে উদাহরণের কারণে। আল্লাহ বলেন, ইউজিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের এই সকল উদাহরণের মাধ্যমে মুমিন বান্দাদের ঈমান বেড়ে যায় আর কাফেররা আরো পথভ্রষ্ট হয়। কাফেররা আরো পথভ্রষ্ট হয়। কারণ কি?
কারণ হচ্ছে আমার পেটে হলো সমস্যা। এখন বাজারে গিয়ে আমি দেখলাম সবচাইতে পিওর খাঁটি দুধ কোনটা এবং দুধের মধ্যে সবচাইতে ঘন দুধ কোনটা, খুব বেছে বুঝে সুঝে আমি 2 কেজি দুধ কিনে আনলাম। বাড়িতে জাল দেওয়ার পরে এখান থেকে মাখন উঠালাম, ঘি বের করলাম, ছানা বের করলাম। এগুলা খাওয়ার সাথে আমার পেট আরো খারাপ হয়ে গেছে। আগে তো ওয়াশরুমে যেতে হতো দিনে কয়েকবার, এখন যেতে হয় ঘন্টায় কয়েকবার। তো বললাম যে যার কাছ থেকে দুধ কিনেছিলাম দুধটা বেশি ভালো না। কথা কি সত্য? আমি তো খুব বুঝে সুঝে বেছে গুনে তারপর দুধ কিনেছি। দুধটা ছিল বাজারের সেরা দুধ এবং তরলতার দিক থেকেও ছিল অনেকটা ঘন। তাহলে পেটে সমস্যা হলো কেন? দুধ খারাপ না আমার পেট খারাপ? পেট খারাপ। আমার পেট ওই দুধকে হজম করতে পারে নাই, এই জন্য আমার পেটের মধ্যে কি প্রবলেম দেখা দিয়েছে, সমস্যা দেখা দিয়েছে। তো কোরআনের সব আয়াত মানুষের হিদায়াতের জন্য আল্লাহ নাজিল করেছেন, কিন্তু মানুষের সব আয়াতের মর্ম অর্থ গ্রহণ করার ক্ষমতা থাকে না। এই জন্য আল্লাহ বলেন ইউজিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আয়াত এক, কোরআন এক, একজন পরে গোমরা হচ্ছে, আরেকজন পরে আল্লাহর নৈকট্য বান্দা হচ্ছে। আপনি আমি এই কোরআন পরে গোমরা হব না হেদায়েত লাভ করব, এই সিদ্ধান্ত আপনার আর আমার। আমি যদি কোরআন পড়ি কিন্তু মনের কথা অনুযায়ী চলতে থাকি, এক সময় কোরআন আমাকে বিপদগামী করে ফেলবে। আর কোরআনের কথাগুলো যখনই আমার সামনে আসবে, তখন যদি কোরআনের সামনে আমি সারেন্ডার করি, মাথা নত করি, কোরআন আমার সামনে হেদায়েতের দিগন্ত উন্মোচন করে দিবে। বর্তমান সোশ্যাল মিডিয়া, অনলাইনের যুগ, যা কিছু ঘটে সবকিছু আপনাদের হাতের সামনে থাকে। বর্তমান বেশ আলোচনা হচ্ছে বাংলাদেশে অল্প কিছুদিন ধরে একজন মাদ্রাসায় পড়ুয়া আমাদের মতো একজন আলেম সে ইসলাম ত্যাগ করেছে, নাউজুবিল্লাহ। এবং সে যে ইসলাম ত্যাগ করেছে, নাস্তিকতা গ্রহণ করেছে, সে তার সবচাইতে বড় উপাদান, নাস্তিকতার সবচাইতে বড় হাতিয়ার বানিয়েছে এই কোরআনকে। সে কোরআনের মাধ্যমে নাস্তিকতার দলিল দিচ্ছে এবং কোরআনের আয়াত পড়ে পড়ে সে নাস্তিকতার দলিলকে আর মজবুত করছে। তা দেখেন আল্লাহর এই কথা কতটা সত্য। কোরআন পড়ে পৃথিবীর বড় বড় নাস্তিক, অ্যাথেস্ট, বড় বড় বিধর্মী, কঠোর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের গুরু পণ্ডিত, এরা গির্জা থেকে মসজিদে আসছে, মন্দির থেকে মসজিদমুখী হচ্ছে, বেনামাজিরা নামাজি হচ্ছে। আর একজন আলেম সে মাদ্রাসায় পড়ে কোরআন শিখে, কোরআনের তাফসির করে সে নাস্তিক হচ্ছে। আল্লাহ বলেন ইউজিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার এই কোরআন পড়ে অনেকেই পথভ্রষ্ট হবে, অনেকেই আবার বিপদগামিতা থেকে সুপথে ফিরে আসবে। তো সমস্যা কি কোরআনের না আমার? আমার। আমি যদি কোরআন থেকে সঠিক মেসেজ, সঠিক তথ্য যদি গ্রহণ না করতে পারি, এক সময় আমি বিপদগামী হয়ে যাব, আমার পদস্খলন ঘটতে পারে। তা আল্লাহ তাআলা সতর্ক করে বলেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার এই কোরআন পড়ে কারা বিপদগামী হবে? ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার এই কোরআন পড়ে কেবলমাত্র তারাই বিপদগামী হবে যারা ফাসিক। ফাসিক কারা? ফাসিকের সংজ্ঞা হচ্ছে যারা মানুষের সম্মুখে গুনাহে কবিরা করে, মানুষের সামনে গুনাহে কবিরা করে এবং সে যে গুনাহ করছে সেটাকে কিছুই মনে করে না। হাদিস শরীফে আসছে যে একটা গুনাহ কবিরা একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ।
একটা গুনাহ কবিরার পাপের বোঝা কত বেশি মারাত্মক। যদি একটা গুনাহ কবিরা গুনাহকে সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ যে পানি, এই সব পানি বিষাক্ত তিতা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। একটা গুনাহের বিষক্রিয়া কতটা বেশি। তো ফাসেক কারা? যারা দিনে দুপুরে মানুষের সামনে অকপটে তারা গুনাহে কবিরা করে, তাদেরকে আরবিতে বলা হয় কি? ফাসেক। আর আল্লাহ এখানে বলতেছেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ফাসিকরাই কেবল আল্লাহর এই কোরআনের যে সকল আয়াতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, এমন আয়াতগুলো পড়ে পড়ে যারা ফাসেক তারা আস্তে আস্তে গোমরাহের পথে চলে যাবে। তা আমরা যদি কোরআনের আয়াত থেকে হেদায়েত গ্রহণ করতে চাই, আমরা যদি চাই কোরআন আমাদের জান্নাতের পথকে সুগম করুক, তাহলে আমাদের কবিরা গুনাহকে ছেড়ে দিতে হবে। কবিরা গুনাহ কি করতে হবে ভাই? ছেড়ে দিতে হবে। একটা কবিরার গুনার কথা বলি। একজন মুসলমানের দায়মি ফরজ, মানে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মাথার মধ্যে সেন্স থাকবে, আপনি সজ্ঞানে থাকবেন, অতক্ষণ পর্যন্ত আপনাকে এই ফরজ আদায় করতে হবে। সেটা হচ্ছে যে নাভি থেকে হাঁটু পর্যন্ত, একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। এটা হলো একজন মুসলিম বালেগ এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তির দায়মি ফরজ। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তাকে এই প্রতি মুহূর্তে এই ফরজটা পালন করতে হবে। কেউ যদি এই ফরজ তরক করে, সে একটা গুনাহ কবিরা করল। এখন আমাদের মুসলিম সমাজে আপনি একটু চিন্তা করেন, পান থেকে চুন খসতেই আপনি একটা কাঁচা মেরে বাস কাজ শুরু করে দিলেন। আপনি একটু গাছে ওঠার দরকার, আপনি চাইলে ফুল প্যান্ট পরে উঠতে পারেন, ট্রাউজার পরে উঠতে পারেন, আপনি ফরজ তরক না করেও গাছে উঠতে পারেন, কিন্তু আপনি একটা কাঁচা মেরে তারপরে গাছে উঠলেন, আপনার ফরজ তরক হলো না হলো না? বলেন। এই যে আপনার একটা ফরজ তরক হলো, আল্লাহ বলেছেন তুমি সব সময় নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবা, কিন্তু আপনি এই ফরজকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আপনি লোক সমাজে সকলের সামনে কাঁচা মেরে গাছে উঠলেন। যারা যারা আপনার দিকে তাকিয়ে রইল তাদেরও গুনাহ হলো, তারা হারাম সতরের দিকে দেখছে। আবার আপনি যে একটা কবিরা গুনাহ করতেছেন, আল্লাহর বিধানকে উপেক্ষা করছেন, আপনার মনের মধ্যে একটু ভয় ভীতি সৃষ্টি হচ্ছে না। এই অবস্থাটাকে বলা হয় ফাসিক। তা আপনি এই মুহূর্তে শরীয়তের দৃষ্টিতে কি? ফাসিক। আমি যদি সকলের সামনে কাঁচা দিয়ে ঘুরি, তাহলে আমি শরীয়তের দৃষ্টিতে ফাসিক। কথা বলেন, আমি শরীয়তের দৃষ্টিতে কি হব? ফাসিক। আমি গুনাহে কবিরা করছি আবার সকলের সামনে। আর আল্লাহ ফাসিকের ব্যাপারে এখানে বলেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যারা এইভাবে সব সময় কোরআনের বিধানগুলোকে উপেক্ষা করে, কবিরা গুনাহ মানুষের সামনেই করতে থাকে একের পর এক সময় আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে পর্দা ফেলে দেয়, যেগুলো আমরা আলোচনা করেছি পূর্বে। যখন তার অন্তরের মধ্যে তালাবদ্ধ হয়ে যায়, তার অন্তরের মধ্যে সিলমোহর পড়ে যায়, তখন আর সে হেদায়েতের পথ দেখতে পায় না। তখন শুধু প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে শুধু ভুল আর ভুল দেখতে পায়। তখন তাকে ইসলাম থেকে কোরআনই তাকে দূরে সরিয়ে নিয়ে যায়। ওই যে বললাম, আমার যখন পেট ভালো থাকবে তখন বাজারের দুধ আমার শরীরের উপকার করবে। যখন আমার পেট নষ্ট হবে, বাজার থেকে যত ভালো দুধই কিনি না কেন আমি ওটা খাওয়ার সাথে আমার পেটের মধ্যে ট্রাবল প্রবলেম দেখা দিবে। আপনার যখন অবস্থার পরিবর্তন না ঘটবে, তখন এই কোরআন আপনার কোনো কাজে আসবে না। আপনি কোরআন পড়বেন আর আপনার গুমরাহি আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
কোরআন থেকে হেদায়াত গ্রহণ করার তৌফিক দান। সকলে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। এবং ওই সকল ব্যক্তিদেরকেও এই কোরআন পড়বে আর সারা বিপদগামী হবে। ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা যারা দুনিয়াতে আসার পরে ভঙ্গ করে। ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি, এবং আল্লাহ তাআলা যেই আত্মীয়তার বন্ধনকে অটুট করেছেন তারা এই আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে। তারাও এই কোরআনের মাধ্যমে বিপদগামী হয়ে যাবে। আল্লাহর সাথে আমরা কি ওয়াদা করেছি? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো সৃষ্টিগতভাবেই আমরা আল্লাহর গোলাম, এক কৃতদাস। আমাকে যদি আল্লাহ তাআলা কোনো নিয়ামত না দিত, এই হাত পাও চোখ সময় আমাদের জীবন সব কিছু যদি আল্লাহর কাছ থেকে কিনে নিতে হতো, কিন্তু আল্লাহ যে আমাকে শুধু সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার কারণে আমি সারা জীবন আল্লাহর কৃতদাস হয়ে থাকতাম। এরপরে আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন ফ্রি ফ্রি ফ্রি। এত কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা রূহের জগতে আমাদের সকলকে একত্রিত করেছেন। একত্রিত করে আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরব্বিকুম, এই রূহেরা, তোমরা যারা পৃথিবীতে যাবা, তো আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদেরকে সৃষ্টি করে নাই? আমি কি তোমাদেরকে লালন পালন করি না? আমি কি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি না? তখন আমরা একসাথে একত্রে উত্তর দিয়েছিলাম, কলু বালা, কেন নয়, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের লালনকর্তা, পালনকর্তা, বিধানদাতা। পৃথিবীতে আসার পরে আমাদের চলা ফেরা উঠা বসা দেখলে মনে হয় আমরা সে আল্লাহকে চিনি না। আমাদের অনেকের চলাফেরা এমন, ফজরের আজান হয়ে গেছে, আপনি ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে আপনি পাট নিয়ে বের হয়ে গেছেন পাটগুলা রোদ দেওয়ার জন্য। আপনি ঘন্টার পর ঘন্টা সূর্য ওঠার আগ থেকেই পাট রোদ দিচ্ছেন। পাট রোদ দিতে দিতে আপনার মাথার উপর সূর্য উঁচু হয়ে গেল। এর মধ্যে থেকে আপনার 5টা মিনিট সময় হলো না আল্লাহকে 2 রাকাত নামাজে 4 বার সিজদা করার। এতটুকু সময় হলো না। আপনার এই হায়াত দিয়েছেন কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে বলেন? আমরা যখন ঘুড়ি উড়াই, তখন ঘুড়ি যখন অনেক উপরে চলে যায়, তখন ঘুড়ি কিন্তু মালিকের কথা শুনতে চায় না। মালিক বলে নিচে নাম, সন্ধ্যা হয়ে গেছে। ঘুড়ি একবার বাম দিকে গোত্তা দেয়, একবার ডান দিকে গোত্তা দেয়। ঘুড়ি বলে আমি কোথায় আর তুমি কোথায়? তু কুজাও মান কুজা, আরে তুমি কোথায় আমি কোথায়? তোমার কথা আমি কেন শুনবো? সন্ধ্যা হয়েছে, তুমি বাড়ি যাও, আমি আকাশেই থাকবো। কিন্তু ঘুড়ি যতই এদিক আর ওদিক যাক, শেষ পর্যন্ত ঘুড়ি কি আকাশে থাকতে পারে না মালিকের হাতে আসতে হয়? আল্লাহ এর পরের আয়াতে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আরে কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো একসময় কিচ্ছুই ছিলে না। ফাহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, অতঃপর কিয়ামতের দিন আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, পরিশেষে আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহর হাত থেকে বাঁচার উপায় আছে? তো আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, আপনি মনে করেছেন সারা ঘুরি আল্লাহর কাছে বুঝে যেতে হবে না। আপনার সামনে মসজিদে মানুষ আসতেছে নামাজ পড়তে, আর আপনি মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন আপনার পাট খেতে, ধান খেতে। এই নিঃশ্বাস আপনি মনে করেন যে এই নিঃশ্বাস আপনি একবার বের করছেন,
আবার ভিতরে নিচ্ছেন, না না না। আপনি একটু চিন্তা করেন, আমাদের মাঝ থেকে একজন মানুষ মারা গেল, একজন মানুষ যখন মারা গেল তার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ থাকে না যেটা সে জীবিত থাকা অবস্থায় ছিল? আমি যদি এখন মারা যাই, আমার এই দুইটা হাত থাকবে না? থাকবে না। চোখ থাকবে না, কান থাকবে না, পাও থাকবে না, আমার ভিতরের কোনো পাসপার্টটা কি হারিয়ে যাবে? থাকবে নাকি? থাকবে নাকি? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ও আমার হাবিব, আপনাকে পৃথিবীর মানুষেরা জিজ্ঞেস করবে। তারা তো খুব কৌতূহলী যে মানুষ মারা যায় কি চলে যায়, তারা আপনাকে জিজ্ঞেস করবে ইয়াসআলুনাকা আনির রূহ, হে আল্লাহর রাসূল, রূহ কি জিনিস? আল্লাহ বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, পৃথিবীর কোনো বিজ্ঞানী এটার ব্যাখ্যা দিতে পারবে না। যারা নাস্তিক আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, তুমি বলো যে আল্লাহ বলতে কিছু নাই, তাহলে তুমি মারা যাও কেন? একজন মানুষ মারা যায় কেন? তার কি হয়? বলবেন ডেট এক্সপায়ার। তাহলে ছোট শিশু মারা যায় কেন? ছোট শিশুর ডেট এক্সপায়ার কি? যদি ডেট এক্সপায়ারের কারণে মারা যেত তাহলে সব মানুষ এক সময় মারা যেত। এক কোম্পানির ঔষধ 2 বছর মেয়াদ, 2017 সালে বানালে তার মেয়াদ 19 সাল পর্যন্ত, 2020 সাল বানালে তার মেয়াদ 22 সাল পর্যন্ত। তাহলে মানুষ যদি ডেট এক্সপায়ারের কারণে মারা যেত, সব মানুষ হয়তো 100 বছর বাঁচত, না হলে 70 বছর বাঁচত। কিন্তু দেখা যায় জন্মগ্রহণ করার পরে একটা চিৎকার করার সাথে মানুষ শেষ। আরেকজন 120 বছর বাঁচতেছে, তারপরও নিজে চলে ফিরে খাচ্ছে, আছে না নাই? মানুষ মারা যায় কেন? নাস্তিক জগতের কাছে এর জবাব নাই। তা আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে মানুষ জিজ্ঞেস করবে রূহ কি? হে আল্লাহর রাসূল, হে আমার নবী, আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহর হুকুম। রূহ কি? বলেন, রূহ কি? আল্লাহর হুকুম। আমি এখন যদি মারা যাই, আমার সব থাকবে, কিন্তু আমার মধ্যে আল্লাহর হুকুম থাকবে না। আমার নাক থেকে যখন নিঃশ্বাস বের হয়, তখন নিঃশ্বাস আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমি কি আবার ঢুকবো? তখন আল্লাহ অনুমতি দেয়, ঢুকো। তখন আপনি টান দেন, আবার নিঃশ্বাস ভিতরে ঢুকে, আবার নিঃশ্বাস ভিতরে যে আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমি কি বের হব? আল্লাহ বলেন বের হও, তখন নিঃশ্বাস বের হয়। আর যেই দিন আল্লাহ বলবেন আর ঢুকার দরকার নাই, সেই দিন আমি আপনি লাশ হয়ে যাব। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি না তোমরা, কিয়ামতের দিন আমি আল্লাহ সব রূহগুলোকে জিজ্ঞেস করেছি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তোমরা সবাই মিলে বলেছিলে হ্যাঁ হ্যাঁ, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে এসে আমার সেই রুবুবিয়াতকে তোমরা ভুলে গেছো, তোমরা আমার রুবুবিয়াতকে ভুলে গেছো। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এবং আমি যেই ভ্রাতৃত্ব বন্ধনে তোমাদেরকে আবদ্ধ করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না, কিন্তু পান থেকে চুন খসার আগেই তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছো। আপন দিন ভাই, বাপ মারা যাওয়ার পর জমি জমা নিয়ে কোনো রকম কথা কাটাকাটি, এক ভাইয়ের সাথে আরেক ভাই দীর্ঘ 20 বছর যাবৎ কথা বলে না। আত্মীয়তার সম্পর্ক আছে না নাই? আছে, শেষ। তা আপনি কেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন? আত্মীয়তার সম্পর্ক গড়ে দিয়েছেন কে? কথা বলে না। আত্মীয়তার সম্পর্ক জুড়ে দিয়েছেন কে? আল্লাহ বলেন আইয়ুসালা বিহি, আমি নিজে আল্লাহ তোমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দিয়েছি। তো তোমাকে কে অধিকার দিল আমার যে সম্পর্ক আমি আল্লাহ জুড়ে দিয়েছি সেই সম্পর্ক ছিন্ন করার? এই জন্য আমাদের মধ্যে এই সকল দোষ যাদের মধ্যে আছে, আল্লাহর হুকুম আমাদের মানতে মনে চায় না, কথা কাটাকাটি যে কোনো সমস্যার কারণে আমরা আত্মীয়তার সম্পর্কগুলো ছিন্ন করে ফেলি। খুব ভয়ঙ্কর বার্তা আল্লাহ দিচ্ছেন, ইউজিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমার এই কোরআনের মাধ্যমে ওই সকল ব্যক্তিরা হেদায়েত পাবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। তাহলে আমাদের মধ্যে যাদের এই সমস্যাগুলো আছে, আমরা পারিবারিকভাবে বসবো, আমাদের মধ্যে যদি কোনো আত্মীয়তার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে থাকে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি,
বা নিজেদের কোনো কথা কাটাকাটির মাধ্যমে লেনদেনের মুআমালাত বেশ কম হওয়ার কারণে পারিবারিকভাবে এগুলা মিটিয়ে আমরা আগের মতো ভাই ভাই হয়ে আত্মীয়তা সম্পর্ক আবার জুড়ে নিব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এরপরের আয়াতে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ আমাদের কাছে কেন তার দাসত্ব চান এবং আমরা কেনই বা আল্লাহর দাসত্ব করব? আল্লাহ তাআলা সব নিয়ামতগুলো আমাদেরকে এক এক করে তুলে ধরছেন। আমার বয়স যদি এখন 30 বছর হয়, 30 বছর আগে আমি পৃথিবীতে ছিলাম। আপনার বয়স যদি 70 বছর হয়, তাহলে 80 বছর আগে আপনি পৃথিবীতে ছিলেন না। আব্দুর রহিম, আব্দুল করিম নামে যে কেউ ভবিষ্যতে 10 বছর পরে আসবে, এরকম কথা কি বাজারে চায়ের দোকানে আলোচনা হতো? আমার নাম সুলাইমান, তা আমার বয়স যদি 30 হয়, 40 বছর আগে কি চায়ের দোকানে আলোচনা হতো যে এমন একজন নামের একজন ব্যক্তি আসবে সামনে? হতো বলেন? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষের জীবনে এমন একটা সময় ছিল না যেই সময় সে যে একটা বস্তু, তাকে যে নাম নিতে হবে, নাম নেওয়ার মতো সে কোনো কিছুই ছিল না। আল্লাহ বলেন, ফাহিয়াকুম, অতঃপর আমি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি। যেই আল্লাহ আমি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলাম, এত সুন্দর একটা অবয়ব দান করলাম, সে আল্লাহর গোলামি না করে তুমি কোথায় যাবা? সে আল্লাহর গোলামি না করে আমাদের কোনো উপায় আছে? আল্লাহ বলেন, যদি তোমার উপায় থাকে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। যদি তোমার আমার গোলামি না করতে মনে চায়, আমার নিয়ামত ভোগ করার পর আমার নাফরমানি করতে মনে চায়, করো, তাহলে আমার আসমান ও জমিনের সীমারেখার বাইরে গিয়ে করো। তা আপনি কোথায় যাবেন? মাটির নিচে যদি আপনি যান, যে মাটির নিচে গিয়ে আমি আল্লাহর গোলামি করব না, মাটি এটা কার? কথা বলে না। মাটি এটা কার? আপনি বলবেন রকেটের মধ্যে উড়ে গিয়ে মেঘের দেশে বাস করব, সেখানে আল্লাহর গোলামি করব না। আসমান কার? আল্লাহর সীমানার বাইরে যাওয়ার উপায় আছে? আল্লাহ নিজেই বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার ক্ষমতার বাইরে, আমার কর্তৃত্বের বাইরে, আমার বাদশাহীর বাইরে, আমার রাজত্বের বাইরে, আমার সার্বভৌমত্বের বাইরে 1 ইঞ্চি এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে তুমি থাকতে পারবা। সুতরাং যদি আল্লাহর জমিনের মধ্যেই থাকতে হয়, আল্লাহর ভূখণ্ডের মধ্যেই থাকতে হয়, আল্লাহর রাজত্বের মধ্যে থাকতে হয়, তারা আল্লাহর গোলামি করেই থাকতে হবে। যদি আল্লাহর গোলামি না করি, আমার আপনার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। এই জন্য আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আল্লাহর একনিষ্ঠ গোলাম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।